আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনারা দেখাইমু সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে শসা এবং ঝিঙ্গা ক্ষেত করা হয়েছে। আজকে আমরা ওনার কাছ থেকে জানবো কিভাবে এত সুন্দর ক্ষেত করা হয় জৈব সার দিয়ে। আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবা মানে কিভাবে সারগুলা ইউজ করা হয় বা সার দিলে কি পর্যন্ত ফলন হয়। আমার হিসাবে ডাবল ফলন হয়েছে তান। ওই দেখো আমরা যে জৈব সারের যেগুলো ভিডিও করছিলাম আগে লাইভ করছিলাম, ওই জৈব সার দিয়ে এগুলা ক্ষেত করা হয়েছে। ও দেখুন ফুল দিছে, কই আই গেছে সব দেখুন। ও দেখুন পাত্তাগুলা দেখুন কি সুন্দর পাত্তা, সব বার্মি কম্পোজ। আগে যে একটা লাইভ করছিলাম আমি সারর, ও একটা ফুক নাই দিকে আপনার এটা অন্য কোনো ওষুধ দেন নাকি? না, এটা তো ফুক নাই, এটা এই ভার্মি ওয়াশ দিছিলাম, ভার্মি ওয়াশ। ও যেটা যেটা দেখাইছিলাম যে আগে ভার্মি কম্পোজের নিচে দিয়ে জলটা পড়ে, এটা কয় ভার্মি ওয়াশ। এটা আপনার স্টকও আছে? স্টকও আছে। ওইটা পেস্টিসাইড হিসাবে আমি একবার ব্যবহার করছিলাম, যার কারণে এটা ফুকাটা ফুকা তো নাই, সব পাতা একদম ফ্রেশ পাতা নানি। এটা কোনো ফুকা ফুকা নাই। তো খালি একবারও ব্যবহার করছিলাম? একবার ব্যবহার করছিলাম, আর তো দেওয়া সম্ভব না বৃষ্টির লাগে। বৃষ্টি তো ছাড়েন না, এবার একবার দিলে বৃষ্টি তো হাতটা দুইয়া ফেলাই দিব না। ফেলাই দিই এটা। ও দেখুন কিরা তো দরিয়া আসছে না। হ্যাঁ, বয়স 45 হয়ে গেছে, এখন তো কই দেওয়া স্টার্ট করে দিয়েছে। ওই রকম কই দেয়। ও সব তো কই ফুল ফুলে কই সব গেছে। মানে তো সব ফুল বাঁচিব না নি? ফুল বাঁচিব। অন্য কোনো সার ইউজ করছো না? না? কোনো সার ইউজ করছি, রাসায়নিক কোনো সার আমি তো করিও না। প্রয়োজন সাপেক্ষে কোনো সময় করতে লাগে তোয়াতুড়ি আর কি। তো আমার কিছু করতে লাগছে না। এটা হলো রঞ্জিত সাবান, রঞ্জিত সাবান দান। এটা সমস্ত মানে আপনার ও সার দিয়া বানালি সার দিয়া? ও বানালি সার দিয়ে। এটা তো যখন লাগানি হয়েছে তখন লাগাইবার সময় একবারও দেওয়া হয়েছিল। আর দেওয়া হয়েছে না? আর দেওয়া হয়েছে না এটা। এটা মানে দেওয়ার আর প্রয়োজন লাগে না? প্রয়োজন আর পড়ছে না, দেওয়ার আর কোনো প্রয়োজন পড়ছে না। এটা মানে এটা বিচর লাগি আপনি করছেন? এটা বিচর লাগি খেতে করছি। পরে কেউ বীজ খুঁজাইলে আপনার কাছে পাইব? বীজ আমার কাছে পাইব, অ্যাভেলেবল পাইব, অসুবিধা নাই এটার লাগে। হ্যাঁ, এটা রঞ্জিত সাবান ধান। এটা একটা বৈশিষ্ট্য আছে, এটা পানি বুড়াইলেও অন্তত 15-20 দিন পর্যন্ত পানি নিচে থাকে, ধান নষ্ট হয় না। মানে পানিয়া খাইয়া গেলে আবার উঠে যাইব এটা। হ্যাঁ, খালি এটা না, রঞ্জিত সাবান। ধান কেমন ফলে? ধান মানে বহুত ভালো ফলে, ফলনটা খুব ভালো। হ্যাঁ, গত বছরও এটার ফলন খুব ভালো হয়েছে। দেখো না আপনার ধানের এখনো তো মানে ম্যাচুরিটি প্রায় আবার ধরছে এটা। হ্যাঁ, এখন তোর মাইন্ড হয়ে গেছে এটা। তোর ছাড়ি দিব, হিজা ছাড়ি দিব, 7 মাস সামানি লগে লগে তো হিজা ছাড়ি দিব। এটা তো 155 দিনও ধান। হ্যাঁ, তার ডিউরেশন হইলে 155 দিন। 155 দিন পরে হিজা ছাড়িব? না, হিজা না, মানে তার পুরা ম্যাচুরিটি হয়ে যাবে। এটা লাগে। খালি শুধু এটা না, রঞ্জিত সাবান আছে আমার, বাহাদুর সাবানও আছে, স্বর্ণ সাবান আছে। মানে এটা টোটাল কয় বিঘা ক্ষেত করছেন? এখানেও আছে 5 বিঘা। হ্যাঁ, এখানে 5 বিঘা আছে, অন্য জায়গাতে আছে। এখানে মানে পুরা এক প্লটে 5 বিঘা আছে শুধুমাত্র রঞ্জিত সাবান। সব বিচর লাগিয়া? সব বিচর লাগে। এটা সিড প্রোডাকশন। হ্যাঁ, এটা লাগে আছে। চতুর্দিকে নেট আছে, অন্য কোনো দান এই এটা লগে মানে মিক্সিং হইতো না। এছাড়াও মানে যেভাবে বীজ প্রস্তুত করা লাগে 3 মিটার গ্যাপ দিয়া, এইভাবে চতুর্দিকে 3 মিটার হিসাবে আইল আছে। হ্যাঁ, এটা লাগে অন্য কোনো দানে এটা লাগে মিক্সিং হইতো না। এটা সিদ্ধ লাগে খেত করা হইতো। আচ্ছা আচ্ছা। এটা হইল গিয়া ঝিঙ্গা। ঝিঙ্গা না? ঝিঙ্গা এগুলা। ঝিঙ্গার বয়স কেমন হয়েছে? ঝিঙ্গা 45 দিন। 45 দিন হয়েছে এখনো। ধরা স্টার্ট করছে। এখন হইল কি আপনার যেন স্প্রে একটা কইছিলা আপনি, যেন গোপর থেকে দেন, এগুলো নাম কেটা কইছিলা? এগুলো বার্মি ওয়াশ। বার্মি ওয়াশ দেখো। একটা আপনার কাছে স্টক আছে নি? এখন পাওয়া যায়? এটা স্টক আছে, কেউ নিয়ে ইউজ করলে মানে অ্যাভেলেবল আছে। এগুলো ইউজ মেশিন দিয়ে করতে লাগে নাকি? মেশিন দিও তো অন্য পেস্টিসাইড যেটা ইউজ করে আর কি, সেম ওরকম করতে লাগে। মেশিন দিয়ে পানির লগে মিক্সিং করিয়া। হ্যাঁ, কত ভালো, কোনো অসুবিধা। যেগুলো তো নেওয়া তাইলে আপনি কইয়া দিবা তারে কিলা কিলা ইউজ করাবা, কত মিক্সিং করা না নি? কিন্তু তো মানে ওরা বৃষ্টি দিলে মানে বৃষ্টি দুইয়া নিব, কেউ সমস্যা? এটা তো এমন আহামারি জিনিস না, এটা তো বারবার দেওয়া যায়, দিতে পারবো। দুইয়া নিলেও তো আবার দিল আবার দেখো না, কিটা কোনো মানে ও আপনার দিলে। হ্যাঁ,
এগুলা দিলে অনেক সাইড এফেক্ট আছে, অনেক ক্ষতি আছে, ফুলের ক্ষতি আছে, অনেক কিছু আছে, কিন্তু এগুলোর মধ্যে কোনো সাইড এফেক্ট নাই, সাইড এফেক্ট নাই, কোনো সাইড এফেক্ট নাই, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, ফুল যদি হতো না, এটা পেস্টিসাইড যদি তোমরা ওভার ডোজ দিলাই তাহলে অনেক সময় দেখা গেছে যে এগুলা ফুলগুলা পড়ে যেতে পারে, হ্যাঁ কেমিক্যাল তো কেমিক্যাল এটা পড়ে যেতে পারে। তাহলে এটা দিলে এমন, হ্যাঁ, তবে এটাও পরিমাণ মতো দিতে লাগবো, এটাও বেশি দিলে আবার এটা ক্ষতি আছে এটা সব জিনিসও। হ্যাঁ, ভাত বেশি খাইলে ক্ষতি নাই, ক্ষতি আছে ওরকম আর কি এটা। হ্যাঁ, তবে সর্বাবস্থায় আমি কইতে চাই কি মানুষের যদি অর্গানিক ভাবে খেত কৃষি করে তাহলে কোনো সাইড এফেক্ট নাই, কোনো কিছু নাই, এবং অর্গানিকের মাঝে গ্রোথ আছে। মানুষে ওটাও ভাবে যে আমি এই সারটা ব্যবহার করতাম, আমার ফলনটা বেশি হইব নি, গাছ ভালো হইব নি। আজকে তুমি দেখো না আমার এটার মধ্যে তুমি দেখছি, আর ফলটা তো খুব সুন্দর, তো একদম ফ্রেশ, কোনো জাত অসুবিধা নাই, খুব সুন্দর পাত্তা, তো কোনো জাত খাওয়া দাওয়া রোগ কিছু নাই, কিচ্ছু নাই, কোনো রোগ নাই। এটা যদি মানুষে সচরাচর খেত করে বা সচরাচর যদি মানুষে এগুলা ব্যবহার করে তাহলে বুঝতে পারবো যে এগুলা আস্থা করিয়া হে বুঝতে পারতো না কিছু এটা। হ্যাঁ, এটার মধ্যে তার মানে একই নাই তো না আর কি, এক কথা সে এটা দিয়ে আবার খিতা খেত হইব, কি রকম খিতা হইব। হ্যাঁ, মানুষের চায় যে দামি জিনিস যদি সার সুর এগুলা দেয়, হ্যাঁ, তাহলে মানে ফলন বেশি আইব না। এইখান যে মনে করে না যে তার জমিনের ক্ষতি করে, জমিনের উর্বরতা কমে। হ্যাঁ, না আমি নিজে ইউজ করছি তো, আমার তো জানা আছে। এই যে জায়গার উপরে আমি এখন জিঙ্গা খেত করছি, ফর 3 বার করে আসছি আমি এই জায়গার উপরে, কিন্তু গাছের জটা দেখো না তুমি। ফর 3 বার আমি এক জায়গার উপরে, জায়গার কোনো ক্ষতি নাই, কিন্তু অনেক সময় আমরা খেত করতে জায়গারে পরিবর্তন করি। আজকে যেমন জিঙ্গা এখানে লাগাইলাম, আগামী বছর এখানে জিঙ্গা না লাগাই এখানে লাগাই খেরেলা। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, কৃষক ভাইরা তোরা সাহায্য হইব, প্লাস কম রেটে সারও পাইবা, বা কিছু জানতে হইলেও কন্ট্যাক্ট করতে পারবা।